আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের একটি গল্প শোনাব। গল্পটি শুনে হয়তো অনেকেরই ভালো লাগবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। হারানো হার। মক্কায় এক যুবক বাস করতেন, পরহেজগার, আল্লাহ ভীরু, তবে খুবই গরিব। একদিন যুবকটা জীবিকার উদ্দেশ্যে মক্কা গলি দিয়ে হাঁটছিলেন। হঠাৎ চোখে পড়ল একটা হার পড়ে আছে। আশেপাশে আর কেউ নেই দেখে হাটে উঠিয়ে নিলেন। মালিককে খুঁজতে মক্কা শরীফে এলেন। এমন সময় একটি ঘোষণা হলো, আমি একটা হার হারিয়েছি, কোনো দয়ালু ভাই পেয়ে থাকলে আল্লাহর হস্তে ফিরে দিবেন। যুবকটা বললেন, আমি এগিয়ে গেলাম, বললাম, আপনার হারটা কেমন, বর্ণনা দিন তো। বর্ণনায় মিলে গেল, হারটাও হস্তান্তর করলাম। আশ্চর্য হয়ে গেলাম। লোকটা হারকানা নিয়ে একটু শব্দ করলেন না, সোজা গট গট করে হেঁটে চলে গেলেন। সামান্যটুকু ধন্যবাদও দিলেন না। আমি আল্লাহর কাছে বললাম, ইয়া আল্লাহ, আমি যদি এই সামান্য কাজটুকু আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আপনি আমার জন্য এর চেয়ে ভালো প্রতিদান জমা করে রাখুন। আমি এরপর আমি রুজি রোজগারের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসলাম। তাকদীরের এমন লিখন, জাহাজটা পড়ল জোরের কবলে। পুরো জাহাজ ভেঙে চুরমার হয়ে গেল। হাতের কাছে যে যা পেল উঠায় ধরে বেসে রইল। আমিও বাঁচতে বাঁচতে একটা দ্বীপে গিয়ে উঠলাম। এখানে দেখলাম একটা মসজিদ। মনটা খুশি হয়ে উঠল। মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। আর তো যাওয়ার আপাতত কোনো জায়গা নেই। তারপর মসজিদে একটা কোরআন শরীফ দেখতে পেলাম। বসে বসে ওটাও তেলাওয়াত করতে শুরু করলাম। আমাকে কোরআন কানা পড়তে দেখে সবাই আমাকে চারপাশে ঘিরে ধরলো। অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি কোরআন পড়তে পারেন? আমি বললাম, জি পারি। তারা বললেন, আমাদের কাছে এই কোরআন কারিম অনেক দিন ধরে পড়ে আছে, আমরা এটা পড়তে পারি না। আমরা এটাকে পরম যত্নে রেখে দিয়েছি। এক নাবিকের কাছ থেকে এটা আমরা কিনেছিলাম। আমাদের এই দ্বীপে আগে একজন ছিলেন, তিনি ওই কোরআন পড়তে পারতেন। ঠিকঠাক করা ছিল, তিনি আমাদের সবাইকে কোরআন শিক্ষা দিবেন। তারপর তিনি হজে গেলেন, আর ফিরে আসেননি। এখন আপনি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিন। আমি দ্বীপের বাচ্চাদেরকে কোরআন কারিম শিখাইতে লাগলাম। তাদেরকে অন্যান্য লেখাপড়াও শেখাতে থাকলাম। কিছুদিন পর এলাকার মুরব্বী এসে বললেন, আমাদের এলাকায় একজন এতিম মেয়ে আছে, সর্বগুণে গুণান্বিত। আপনি কি তাকে বিয়ে করতে রাজি হবেন? আমার কোনো আপত্তি নেই। আমাদের বিয়ে হয়ে গেল। বাসু রাতে স্ত্রীর সাথে প্রথম দেখা। আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম তার গলায় মক্কা কুড়িয়ে পাওয়া সেই হারটি ঝুলছে। জানতে চাইলাম, এই হারটি তোমার কাছে কীভাবে এলো? নববধূ লাজুক মুখে উত্তর দিল, আমার আব্বু সেবার হজে গিয়েছিলেন, দুর্ভাগ্যক্রমে হারটি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এক মহৎ ব্যক্তি হারটি ফিরিয়ে দিলেন। আব্বু সবসময় তার জন্য দোয়া করতেন আর বলতেন, এ আল্লাহ, আমার মেয়ের জন্য মক্কার ওই মহৎ ব্যক্তির মতো এমন একজন স্বামী মিলিয়ে দিন, আমিন। এই গল্পটা শুনে আমরা কি শিখতে পারলাম? যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ তার চেয়ে অনেক অনেক উত্তম প্রতিদান দান করেন, আমিন।